মিনাসান ওখানে গোজাইমাস সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমরা শুরু করছি N5 গ্রামার ক্লাস 20 অর্থাৎ লেসন 20 এর যে গ্রামারটা রয়েছে তা নিয়ে আজকের আলোচ্য বিষয়। এই অধ্যায়ে বলা যায় সমস্ত অধ্যায়ের একটা সারাংশ বলতে আমরা সব অধ্যায়ে যেমন পুস্তকেই করে আসছিলাম, যেসকেই করে আসছিলাম ইতিপূর্বে, যেসকেই করেছি, তারপর নাইকেই করেছি, যতগুলো ফর্ম করেছি সবগুলো ফর্মের আজকে একটা চ্যাপ্টারে দেখানো হবে। কি কি করেছিলাম? ভার্ব, ইকেওসি, নাকেওসি, নাউন, এই চারটা ফর্মে কিভাবে খুব সহজে পুস্তকে এই ফর্মে ট্রান্সফার করা যায় তা আজকে শিখব। যদিও ইতিপূর্বে করে এসেছি, সেগুলো আবার ব্যাখ্যা করা হচ্ছে একটা অধ্যায়ে। তাহলে এই অধ্যায়ের গ্রামার ব্যাখ্যা করার আগে আমাদেরকে ট্রান্সফর্ম সম্পর্কে জানতে হবে। যদি এটা ট্রান্সফর্মের যে পরিবর্তনের যে নিয়মটা আছে, সেই পরিবর্তনটা হচ্ছে প্রথম আমরা ভার্ব দিয়ে শুরু করেছি। এখন ভার্বের মধ্যে যে পরিবর্তনটা আছে ফুসুকেই ফর্মে, একটা হচ্ছে তেইনেইকে ফর্ম আর একটা হচ্ছে ফুসুকেই ফর্ম। তেইনেইকেই হচ্ছে পোলাইট ফর্ম আর ফুসুকেই হচ্ছে প্লেন ফর্ম। এখন প্লেন ফর্মটা কি? প্লেন ফর্ম হচ্ছে আমরা যেমন বাংলা ভাষায় আমি, আপনি, আপনাকে এরকম সুন্দর ভাষায় কথা বলতে পারি, ঠিক আবার তারই বিপরীতে রয়েছে আমাদের যারা জুনিয়র রয়েছে, ছোট রয়েছে, তাদেরকে আমরা কীভাবে বলি? তুই বা তুমি। এই তুই করে বলার জন্য, অর্থাৎ বন্ধুদের সাথে, ছোটদের সাথে তুই করে কথা বলার যে একটা প্রচলন রয়েছে, সেইটাকেই জাপানিজ ভাষায় বলা হয় ফুসুকেই। তাহলে এখন এটা কোথায় ব্যবহার করা হবে? এটা ব্যবহার করা হবে যদি আপনি আপনার বন্ধুর সাথে কথা বলে থাকেন, তাহলে এই ভাষায় কথা বলতে পারবেন। যদি আপনার জুনিয়রের সাথে কথা বলেন, তখন আপনি এ ভাষা ঠিক কথা বলতে পারবেন। বাট এই ভাষাটা ছাড়া আপনি এই ভাষাটায় শুধু এই দুই ধরনের ব্যক্তির সাথে কথা বলতে পারেন। আর এই ভাষাগুলো আপনার সম্মানের দিক দিয়ে যারা বড়, তাদের সাথে কথা বলতে প্রয়োজন হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভার্ব, ইকেওসি, নাকেওসি আর হচ্ছে নাউন, এই চারটার পরিবর্তন কিভাবে করতে হয়। তারপর আসবো আমরা গ্রামার ব্যাখ্যায়। যদিও এই অধ্যায়ে তেমন গ্রামার দেখানো হয়নি, গ্রামারটা দেখানো হয়নি এই কারণেই যে তেইনেই থেকে পুস্তকে পড়লে শব্দগুলো কিভাবে ব্যবহার করতে হয়, ছেলেরা কিভাবে কথা বলে, মেয়েরা কিভাবে কথা বলে, এই জিনিসগুলোই ব্যবহার করার জন্য এই অধ্যায়ে আর তেমন গ্রামার আসেনি, শুধু এইগুলোই ব্যবহার করা হয়েছে। এজন্য আমরা এই জিনিসগুলো শেখার পরে কয়েকটা শব্দ শিখে নিলেই ইনশাল্লাহ আমাদের ব্যাখ্যাটা আমরা বুঝতে পারবো। চলুন দেখে নেওয়া যাক আজকের পরিবর্তন তেইনেই থেকে পুস্তকেই ফর্মে। যেমন থাকি মাছ মানে লেখা। এখন এইটা আমরা জানি মাছ বাদ দিয়ে যে অক্ষরটা থাকে তার আগের অক্ষর দ্বারা পরিবর্তন হয়, তারপরের অক্ষর দ্বারা পরিবর্তন হয়। যেমন কাকি কু, এখানে কু দ্বারা পরিবর্তন করা হয়েছে, এটা আমরা আগেই পড়ে আসছিলাম। তারপর কাকি মাছেন কাকা নাই, জানি কাকি মাছের টেকেই করলে কাইতে সেই তের জায়গা তা দিয়ে দিলে পরিবর্তন হয়ে যাবে তা ফর্মে। কাকি মাছেন দেশটা, কাকা না কাকটা। এইটা আমরা ট্রান্সফার করেছিলাম 4 অধ্যায়ে। যেমন খাকি মাছেন দেশটা, অর্থাৎ টেন্সে ট্রান্সফর্ম করেছিলাম। আমরা জানি জাপানিজ ভাষায় 2 ধরনের টেন্স রয়েছে, একটা হচ্ছে হ্যাভ দ্য পজিটিভ আর একটা হ্যাভ দ্য নেগেটিভ, আর একটা হ্যাভ দ্য পাস্ট, হ্যাভ দ্য। এখন এইটাই হচ্ছে আমাদের ধাপে ধাপে করেছিলাম, কোথায় এই ফর্মটা করেছি, কোথায় এই ফর্মটা করেছি, কোথায় এই ফর্মটা করেছি। প্রেজেন্ট পজিটিভে খাকু, প্রেজেন্ট নেগেটিভে খাকি মাছেন, আর এখানে খাকা নাই। খাকি মাছটা খাইতা, খাকি মাছেন দেশটা, খাকা না কাটতা। এখন খাকা না কাটতা হলো কেন? এখানে কি হইতো? কা কা নাই, এটা হইতো না। এখন এই ই কেটে কি হয়? কাটতা, তাই না? তাহলে কাকা না কাটতা। আমরা 2 নম্বরে আরেকটা ভার্ব লিখে রেখেছি, কারণ হচ্ছে এই ভার্বটা একটু ব্যতিক্রমী। কি ধরনের ব্যতিক্রম? যেমন আরি মাছ, আমরা এটা আরও ঠিকই করেছি যে মাছ বাদ দিয়ে কু কলানো দিয়েছি অক্ষরটা, কিন্তু এখানে আরি মাছের মানেই হচ্ছে নাই, এই জন্য আমরা জাপানিজেও পেলাম নাই। আরি মাছের মানে হচ্ছে নাই, আবার জাপানিজের নাই মানেও নাই, একই দুইটার অর্থ। এই জন্য আমরা এখানে নাই লিখে রেখেছি। আরি মাছটা এটা হচ্ছে ছিল, এখানে
তেকেই করে আড়ি মাছের তেকেই হচ্ছে আত্তে, এখন তেকেই করে আত্মা, তের জায়গা তা বসাই দিয়েছি। আড়ি মাছের দেশটা অর্থাৎ ছিল না, এখন এই আড়ি মাছের দেশটা না কাটতা, কারণ কি এখানে নাই বসাইছি, নাই মানে না, তাহলে নাই এখানে নাই কি হয়েছে, নাই ই কেটে কাটতা বসানো হয়েছে, তাই না? এটা বসাইলে কি হলো, না কাট। এ ছিল দুইটা ভার্ব দিয়ে থেকে পুস্তকের ফর্মে পরিবর্তন দেখানোর একটা প্রসেস। আমরা ভার্বের পরিবর্তন করেছি, এখন করব ইকিওশির পরিবর্তন, তাই না? তাহলে আমরা জানি ওকির 4টা পরিবর্তন আছে, ওকি দেশ, ওকি কোনাই দেশ, ওকি কাট্টা দেশ, ওকি কোনা কাট্টা দেশ। এই ইকিওশিকে তেনিকি থেকে পুস্তকের ফর্মে ট্রান্সফার করতে আমাদের কি করতে হবে, শুধুমাত্র এই দেশটা কেটে দিতে হবে। দেশটা না দিলেই আমাদের পুস্তকের ফর্মে ট্রান্সফার হয়ে যাবে। যেমন ওকি দেশ, ওকি ওকি, ওকি কোনাই দেশ, ওকি কোনাই, এখানে শুধু দেশটা নেই। ওকি কাট্টা দেশ, ওকি কাট্টা, ওকি কোনা কাট্টা দেশ, ওকি কোনা কাট্টা। এখন এখানে যদি অনেকের প্রবলেম হয়ে থাকে যে ওকি কোনা কাট্টা কিভাবে হয়েছে, এখানে কি ছিল, ওকি কোনাই ছিল, তাই না? ও নাই, এই ই কেটে কাট্টা বসছে, তাহলে এই কাট্টাটা আসছে ই থেকে। এই হচ্ছে আমাদের ইকিওশির পরিবর্তনের প্রসেস। খুব সহজ একটা প্রসেস, শুধুমাত্র দেশ বাকি দিলেই আমাদের পুস্তকের ফর্মে ট্রান্সফার হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে নাগিওশের পরিবর্তন করতে হয়। তাহলে এখানে এই দেশ বাদ দিয়ে দা দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ফিরে দা, দা দিয়ে পরিবর্তন করলে পুস্তকের পরিবর্তন হয়ে যাবে। তারপর ফিরে যা আড়ি মাসেন, ফিরে যা নাই, কারণ আড়ি মাসেন মানে কি, নাই, তাহলে ফিরে যা নাই। ফিরে দেশটা, এখন এই ফিরে দেশটার জায়গা আমরা দা দ্বারা পরিবর্তন হবে, তাহলে দা তা, পাস্ট ফর্মের তা, তাহলে দেশটা দাতা। ফিরে যা আড়ি মাসেন দেশটা, ফিরে যা না কাট্টা। এটা হচ্ছে নাগিওশির পরিবর্তন। এখন এই নাগিওশির পরিবর্তন আর নাউনের পরিবর্তন কিন্তু একই রকম। নাগিওশি আর হচ্ছে নাউন, তাই না? যদি আমরা নাউনের পরিবর্তনটাও দেখি একই রকম পরিবর্তন হবে। তাইলে আমরা একটা কাজ করতে পারি প্রপারলি, এখানে শুধু একটা নাউন দিয়ে দেব আমে, তাহলে এখানেও আমরা আমেটা দিয়ে পরিবর্তন করে দিতে পারি খুব সহজেই। আমে, তাহলে একই পরিবর্তন না, আমে দেশ আমে দা, আমে যা অ্যানিমেশন আমে যা নাই, আমে দেশটা আমে দা, আমে যা অ্যানিমেশন দেশটা আমে যা না কাটতা। এখন আমরা কি পেলাম, নাউনের পরিবর্তন পেলাম। তাহলে কি কি পেয়েছি, ইকিওশি, নাগিওশি, ভার্ব, নাউন, 4টা পরিবর্তন পেয়েছি। এখন এগুলো দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয়, কিভাবে কথা বলতে হয়, আমরা সেই প্রসেসটা দেখেছিলাম। তার প্রেক্ষাপটে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি, যে তেনিকি একটা বাক্য, পুস্তকের একটা বাক্য। যেমন আচ্ছা টোকিওয়ে ইকিমাস, আগামীকাল টোকিওয়ে যাব, তাই না? এখন এই কথাটা যদি আমরা পুস্তকের ফর্মে ট্রান্সফার করি কি হবে, আচ্ছা টোকিওয়ে ইকু, তাহলে ইকিমাসকে আমরা কি করলাম, পুস্তকে করলাম, পুস্তকে কি আসবে, ইকু, আগামীকাল টোকিওয়ে যাব। এখন এই পুস্তকের ফর্মে কি থাকে না, কোনো কা থাকে না, দেশটা থাকে না। তাহলে কিভাবে আমরা প্রশ্ন বুঝবো, বলার ভঙ্গিতে আমরা বুঝে নিব যে এখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। আমরা কখনো বলি না খাবেন নাকি, এটা একটা প্রসেস, আর একটা খাবেন, পান করবেন, এটা একটা প্রসেস। ঠিক জাপানিতেও একই প্রসেস অবলম্বন করা হচ্ছে। কেমন, কহিও নমু, কহি পান করবেন, যেমন এই প্রশ্ন বলেছিলাম, কিন্তু এখানে আমরা নমু দিয়েছি, এখন কি আর পান করবেন, তাহলে পান করবে, পান করবা, পান করবে নাকি, এই অর্থগুলো মিনিং করে। তাহলে কহিও নমু, চা চা খাবে, চা পান করবে, চা পান করবা, নমু, হ্যাঁ পান করবো। যদি না করে তাহলে কিভাবে বলবেন, নমনাই, না পান করবো না। আমরা জাপানিজ ভাষায় টেন্ডিং থেকে পুস্তকের ফর্মে কথা বলার যে প্রসেসটা দেখেছি, তার মধ্যে এখন দেখব কিভাবে
ছেলেরা কথা বলে, কিভাবে মেয়েরা কথা বলে। যেমন আমরা জানি মেয়েদের কথাটা সবসময় সফট হয়, তাই না? যেমন কোন গান হিমা আজকে ফিরে আসো নাকি, আমরা যদি হিমা দা করতাম তাও যথেষ্ট, যে হিমা দা ফেরি, তাও যথেষ্ট। এখন আমরা এখানে হ্যাঁ পদে উত্তরে পেয়েছি হিমা, তাহলে হিমা দিয়ে প্রশ্ন করছে, হিমা দিয়ে উত্তর দিলাম। আবার যদি বলতাম হিমা দা হ্যাঁ ফিরে আসি, হিমা দা ইয়ো হ্যাঁ ফিরে আসি, আমরা সবগুলো প্রসেসেই উত্তর করতে পারতাম। এখন এই কথাগুলো যদি যখন মেয়েরা উত্তর দিবে কিভাবে দিবে, হিমা হিমা ইয়ো হিমা দা ইয়ো, যেকোনো একটা ব্যবহার করতে পারবে। আর তারপর যদি এই কথাটা পজিটিভের থেকে নেগেটিভে আসতে হয় কিভাবে বলবে, হিমা জানাই হ্যাঁ অবসর নাই বা ফ্রি নাই। তাহলে আমরা বুঝলাম 3 থেকে পুস্তকে ফর্মে কথা বলার কিছু প্রসেস। যদি প্রসেসগুলো আমাদের এখানে প্রয়োজন হবে না, যদি আমরা জাপানে যেতে পারি, জাপান যাওয়ার পরে আমাদের এই ক্লাসটা আমরা দেখব যে পুস্তকেতে যদি পুস্তকেই হয়, পুস্তকেতে গ্রামার পার্টিকেল কোনগুলো অমিট করা যেতে পারে। যেমন গোহান ও তাবেরু, এখানে আমরা ও পার্টিকেলটা অমিট করতে পারি, কারণ পুস্তকের আগে এই ধরনের পার্টিকেল অমিট করা যায়। কি কি? ও, এ, ওয়া, গা, এগুলো অমিট করতে পারবো। অমিট করতে পারবো না কোনগুলো? দে, নি, কারা, মাদে, তো, এগুলো বাদ দেওয়া যাবে না। তাহলে আস্তা কি হতো ইকু, কি বলতে পারি আস্তা কি হতো ইকু, কোন রিঙ্গো ও ঐশী সকনি হাসামি আরু, এখানে আর গা পার্টিকেলের বা ওয়া পার্টিকেলের বা এ পার্টিকেলের ও পার্টিকেলের প্রয়োজন পড়বে না, না দিলেও কোনো সমস্যা। এখানে বলা হয়েছে যেসব মধ্যে রো, তাহলে আমরা এই ইটা বাদ দিয়ে দিতে পারি, শর্ট ফর্ম যেসব মধ্যে রো, মানে রোটা এমনভাবে বলা যখন এলো যখন পুস্তকের ফর্মে কথা বলে তখন ধরে কাবল করা যায় না, মনে হয় যেন কি যেন বললো, রোটাই শুধু বললো, ঠিক তাই। যেসব মধ্যে রো, কোন মধ্যে রো, মধ্যেই নাই, তাহলে ই নাই জায়গা মধ্যে নাই, এটা করলে যথেষ্ট। কেদো, কেদো মানে হচ্ছে কিন্তু, এই কেদোটা গায়ের মতো কাজ করে। আমরা যেমন বলছিলাম দেশ গা, তাই না? যেমন কোনো কারে ওয়া ঐশী কেদো কারাই দেশ, কোনো কারে মানে এই তরকারি, এই ওয়াটা আমরা অমিট করতে পারি। তাহলে কোনো কারে ঐশী দেশ গা কারাই দেশ পড়েছিলাম, সেই দেশ গা হচ্ছে এখানে কেদোর মতো কাজ করবে। তাহলে এই তরকারি সুস্বাদু কিন্তু ঝাল।